দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংকেত থেকে আপনাদের ঢাকা মেডিকেল থেকে যুক্ত করেছি। একটু আগেই কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ঢাকা ৮ আসনের যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি আছে, সেই ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। এই গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু ওসমান হাদিকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। দর্শক, আপনাদের বলে রাখি যে কালকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তফসিল ঘোষণা করেছে যে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই কালকের পরের দিনে আজকে কিন্তু এই ঢাকা ৮ আসনে যে প্রচারণা করছিলেন যে স্বতন্ত্র প্রার্থী থেকে যিনি এমপি নির্বাচন করবেন ওসমান হাদি, সেই ওসমান হাদি কিন্তু জুমার নামাজ পড়ে অর্থাৎ পল্টনের দিকেই কিন্তু একটি মোটরসাইকেল থেকে দুজন তাকে গুলি করেছে, সেই তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেলের যে বর্তমান চিত্র। এখানে কিন্তু তার যে অনুসারীরা তারা কিন্তু আছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখনো উপস্থিত আছেন। দর্শক, ওসমান হাদি কিন্তু জুমা নামাজের পরে পল্টনের এখানেই কিন্তু মুখপাত্র, যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ভর্তি আছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে ওসমান হাদির পরিস্থিতি কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থা। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকেই বেশ কিছুদিন হলেই প্রচারণা করছিলেন ঢাকা ৮ আসনে। এটি আপনাদের আরেকটু বলে রাখি যে ঢাকা ৮ আসন অর্থাৎ যে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা, শাহবাগ আসন, এই আসনটি এই কয়টা নিয়েই কিন্তু ঢাকা ৮ আসন। এই ৮ আসনেই কিন্তু ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদি তিনি কিন্তু এমপি নির্বাচন করবেন স্বতন্ত্র থেকে। তার প্রচারণায় কিন্তু আমরা দেখেছি, কিন্তু আজকে জুমার নামাজের পরে একটি মসজিদ থেকে কিন্তু প্রচারণায় বের হয়েছিলেন, তারপরেই মোটরসাইকেল থেকে দুজন গুলি করেছে এবং গুলিটি কিন্তু মাথার দিকেই ছেদ করে গিয়েছে, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। পরপরেই কিন্তু তাকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে ওসমান হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল। আসলে শেষ পর্যন্ত আসলে কি হবে, কি অবস্থায়, সেটি কিন্তু এখনও নিশ্চিত করা যাচ্ছে না। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা মেডিকেল থেকে ওসমান হাদির যে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা আপনাদের আরেকটু বলে রাখি যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে অনেকেই লিড দিয়েছিল, তার ভিতরে ওসমান হাদি একজন ছিল অন্যতম। আমরা জানতে পেরেছি যে ওসমান হাদি কিন্তু প্রতিদিনের মতোই যে জুমার নামাজের পরেই কিন্তু তার যে প্রচারণা, তার আসনের যে প্রচারণা, সেই প্রচারণাই কিন্তু তিনি চালাচ্ছিলেন। সেই সময় কিন্তু অতর্কিতভাবে গুলি করে এবং তার মাথার দিকে লাগে, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শককে এই ছিল আমার কাছে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সর্বশেষ পরিস্থিতি ঢাকা মেডিকেল থেকে।